আল্লাহ বলেন, বন্ধু, সেই ইসরাফিলের ফু হলে এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে, তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন, সাদা পোকা, উলু আমরা যেগুলারে বলি, এগুলা যখন উড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়ায়, যেন থেকে পারে, যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পড়ে, মরে, ঠিক না, নিচে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফু দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে, দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে, দম ফেরে যাবে, মনে করুন পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবরে চলবে। কেউ কাউরে দাফন করতে পারবে না। কারে দাফন করবে? কে দাফন? আপনি স্বাস্থ্য ভাই এতে তো দৌড়ায়, বুঝেন না আপনার কথা? আপনি স্বাস্থ্য বাহিনী আপনারা দাফন করবে, হয়তো আরো আগে দৌড় দিচ্ছে, ওই গিয়ে সান গিয়া চক বাজার ফারুয়া কান্দির ফার সবে তো দৌড়াইতেছে, বুঝেন নাই তো? কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে নিচে চলে যাবে। অতাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, তুলা যে ধুনায়, আপনারা দেখছেন ওই যে লেফ তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়? ধুনতে হয়। মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায়, তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকে। এইটার অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে, যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। ঈশাতির রাদিয়া অর্থ হইল, অর্থাৎ জান্নাতে তো থাকবে, তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে, একটু পরে তো খুব বাইরে যাও, তাইলে একটা টেনশন কাজ করে। আবার আল্লাহ তাআলা বলেন, না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই শেষ কথা শুনেন, আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম, যে সাতটি, এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া। কি নাম? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা, নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক? এটা কেমন? তা আল্লাহ নিজে বলতেছেন, নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত, ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া, সেখানে ছেড়ে পারা হবে, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শুনেন। এক নাম্বার হলো, এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া, হাবিয়া জাহান্নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন। নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যেই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ, তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনেন,
এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসিরে হাদিসের বাকি অংশে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়ে ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হায় হায় আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। লাকাফিয়া অর্থ হলো এটাই তো সারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে বুঝো হায় উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি আগুনের তাপ কেমন হবে। এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল, আমার পরিচিত। ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছিলাম এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখি। ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়া এগুলো টাইনা টাইনা উঠাইতেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, তার মানে এগুলো যে ছিটতেছে, পোড়া চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম, সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করে দাও। আর একটা কথা হলো, যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে, ফা উম্মুহু হাবিয়া। ফা উম্মুহু হাবিয়া, উম্মুহু এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো ঠিকানা, ফা মাওয়াহু, তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে, ইয়াহবি রাসাহু। তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনের এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু, এ তার মাথা ধইরা, চুল ধইরা, তারে ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে। একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত, এই মডেলিং, এই চুল রেডি রাখো। এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। কার থেকে দেখা মুসলমানের নওজওয়ান এই চুল শিখলা? কার থেকে দেখা? কার থেকে দেখা? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুলতে এমনই হবে, তার চুলতে এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, আমি এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি? মানে ঠিকের উর্ফি দিয়া কিতা আরো হিটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত।
ফি নারি জাহান্নামা খালিদিনা। আরো রয়েছে ভাইয়া, এই আরো রয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এজন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন, নিজের হিসাব মিলাইয়া নিয়ে 2 এ 2 4 হয়, 4 এ 4 8 হয়, 8 2 গুণে 16।